السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء الكرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর অপরিসীম করুণা দয়া বর্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা ওনার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক লাভ করতে পেরে ধন্য হয়েছি, গৌরবান্বিত হয়েছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, মানুষ মরণশীল। দুনিয়াতে মানুষকে আসলে আবার কোনো না কোনো দিন যেতেই হবে। এই যাওয়ার নামই মৃত্যু এবং মরণ। ইসলামী পরিভাষা ইন্তেকাল, ভাব গাম্ভীর্যপূর্ণ একটা শব্দ। মানুষকে দুনিয়া থেকে যেতে হয়, এই ব্যাপারে লা ইখতালিফু ফীহি ইসনান, কোনো ব্যক্তির দ্বিমত নাই। সে ধর্ম মানুক চাই ধর্ম না মানুক, ধর্মাবলম্বী হোক তাই ধর্মকে অস্বীকারী হোক, যেমনই হোক না কেন, কেউ এটাতে দ্বিমত করে না যে দুনিয়াতে আসলে তাকে আবার যেতেই হবে। যাওয়া ছাড়া যে উপায় নাই, এটা সকলেই স্বীকার করে। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে আমরা দেখতে থাকি যে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছেন। এই চলে যাওয়ার মাধ্যমে তিনি তার আমল নিয়ে, তার অতীত নিয়ে, জীবন নিয়ে চলে যান, জেনেই যান। কিন্তু যারা জীবিত থাকেন তাদের জন্য উনি জীবন্ত শিক্ষা হয়ে থাকেন। তাদেরকে মৃত্যুর মাধ্যমে নতুন করে জীবন্ত শিক্ষা দিয়ে যান যে আমি যেমন থাকতে পারিনি, চলে গিয়েছি, তুমিও থাকতে পারবে না, তোমাকেও যেতে হবে। বিষয় হলো السعيد من وعظ بغيره والشقي من شقي في بطن أمه। সৌভাগ্যবান সেই ব্যক্তি, ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে শেখে, অন্যকে দেখে শিক্ষা নেয়। দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে শিক্ষা নেয় না, তার নিজেকে দিয়ে তাকে তার শিক্ষা পেতে হয়। এজন্যে জানাজার দোয়ার ভিতরে, জানাজার নামাজের ভিতরে যে দোয়া হয় তৃতীয় তাকবীরের পরে, এই দোয়া সম্পর্কে হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু اللهم نقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسله بالماء والثلج والبرد إلى آخر الدعاء। এই দোয়া আছে। আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ দোয়াও আছে, যেটা আপনারা পড়েন, আমরা পড়ি। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। যে দোয়াটা আমরা সাধারণত পারি এবং মুখস্থ করে রেখেছি, ওই দোয়াটাও আছে, কিন্তু ওই দোয়াটার ভিতরে কিছু ঝামেলা আছে। ঝামেলা মানে হলো এই, জমির এবং সর্বনাম পরিবর্তন করা লাগে। অর্থাৎ সম্মুখস্থ মাইয়িত যদি একজন পুরুষ হয় তাহলেই এই দোয়াটা চলবে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু। আর যদি সম্মুখস্থ মাইয়িত একজন নারী হয়
তখন আবার এই সিস্টেম থাকবে না, তখন আবার চেঞ্জ করতে হবে। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়া আফিহা ওয়া আফু আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়া ওয়াসি মুদখালাহা। আবার যদি সামনে মাইয়ের দুইজন হয় তখন আবার এগুলা থাকবে না, তখন আবার চেঞ্জ হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লাহুমা ওয়ারহামহুমা ওয়া আফিহিমা ওয়া আফু আনহুমা ওয়া আকরিম নুজুলাহুমা ওয়া ওয়াসি মুদখালাহুমা। আর যদি দুইয়ের অধিক হয় তখন আবার শব্দ আবার চেঞ্জ হবে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। আবার যদি মহিলা হয় তিনজন বা তার চেয়ে বেশি তখন আবার চেঞ্জ হবে। আল্লাহুম্মা গফির লাহুন্না ওয়ারহামহুন্না ওয়া আফিহিন্না। এক জানাজার দোয়া মুখস্থ করতেই জান বেরোয় যায়। জানাজার সময় তৃতীয় তাকবীরের পরে অনেকে দেখা যায় চুপ করে থুম ধরে খাড়ায় রয়েছে, মুখস্থ নাই, যেটাতে পরিবর্তন লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটা দোয়া যেটা আপনারা মুখস্থ করেছেন, আপনাদেরকে শেখানো হয়, এটাতে পরিবর্তন লাগে না, সেটাতেও দেখি চুপ করে খাড়াতে হয় অনেক সময় মানুষ, ঠিক না? এরকম হয় না? ভুলে যায়, আমরা ভুলে যাই, আমাদের ভুলের যোগ্যতা বেশি। হ্যাঁ, ভুলের যোগ্যতাই বেশি আমাদের। আউয়ালু নাসিন আউয়ালু নাসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ভুল করেছে। সর্বপ্রথম যিনি মানুষ হযরত আদম আলাইহিস সালাম, ওনাকেই আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। সর্বপ্রথম উনি ভুলে গিয়েছিলেন যে আল্লাহ পাক নিষেধ করেছেন এটা খেও না, এই গাছটার কাছে যেও না। উনি ভুলে গিয়েছিলেন, তো ভুলে গিয়েছিলেন, আল্লাহই ভুলিয়ে দিয়েছিলেন। তো ওনার চেয়ে মেধাবী মানুষ দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ আসছে কিনা আল্লাহই জানে। এত মেধাবী আল্লাহ নিজেই বলছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। যত কিছুর নাম হতে পারে সমস্ত কিছুর নাম আমি তাকে শিখিয়ে দিলাম। আল্লাহ মাখলুক কি পরিমাণ, সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকের নাম তাকে শিখিয়েছেন। আদম আলাইহিস সালামকে একবার শিখিয়ে দিয়েছেন, একবারে মুখস্থ করে ফেলছেন। ফেরেশতাদের সামনে বলতে বলছেন, পরপর 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 করে বলেই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, কত দিন যে লেগেছে এই নাম বলতে বলতে আল্লাহই জানে। বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। ফেরেশতারা হ্যাঁ হয়ে তাকিয়ে আছে, কি জিনিস, একটুখানি পিচ্ছি এখানে দাঁড়িয়ে আছে, নিজের হাতে 3.5 হাত, আর বলেই যাচ্ছে। আল্লাহ পাক তার ইলমের সম্পর্ক হযরত আদম আলাইহিস সালামের সাথে করে দিয়েছিলেন। এত মেধাবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক মাত্র একটাই নিষেধাজ্ঞা দিয়েছিলেন, একটাই, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যেও না। আর কোনো নিষেধাজ্ঞা ছিল না, ওটাই ভুলে গেছেন। তার মানে কি, একটা নিষেধাজ্ঞার শতকরা একটাই যদি ভুলে যায় তো শতকরা 100টাই ভুলে গেছে। যদি এই হিসাবে দেখি নিষেধাজ্ঞা কয়টা ছিল? একটা, আর ওটাই ভুলে গেছেন, তাহলে কয়টা ভুলছেন আসলে শতকরা হিসাব করলে? এত স্মৃতিশক্তির অধিকারী, একটা জিনিস দিয়েছেন ওটাই ভুলে গেছেন। তো দুনিয়ার মানুষ ভুলে যাবে, ওনার আওলাদ আর বাচ্চারা ভুলবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই বলছেন, আদম ভুলে গেছিলেন, ফানাসিয়াত দুররিয়াতুহু, এজন্য তার বাচ্চারাও ভুলে যায়। মুখস্থ করা জিনিসও অনেক সময় ভয় পেলে ভুলে যায়, পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেলে ভুলে যায়, অনেক দিন পরে হলে মনে হয়েও হতে চায় না, এমনও হয়। তবে এটা হওয়া অনুচিত, জানাজার দোয়ার ক্ষেত্রে এটা হওয়া অনুচিত। কারণ আমাদেরকেও যেহেতু ওখানে যেতে হবে, আমার পেছনে আমাকে সামনে নিয়েও অনেকে এই দোয়াটা পড়বে, অতএব আমি যেন আরেকজনের সামনে দাঁড়িয়ে পেছনে দাঁড়িয়ে এই দোয়াটা পড়তে পারি, এতটুকু যোগ্যতা তো থাকা উচিত। তো দোয়ার ভিতরে কি বলা হয় বলেন তো দেখি? আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ ক্ষমা করে দিন, লিহাইয়িনা, আমাদের মধ্যে জীবিতকে, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতকে। এই মৃতর কথা আসলো, আমাদের মধ্যে জীবিতকে ক্ষমা করে দেন। আর কাকে ক্ষমা করেন? আমাদের মৃতকে। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, উপস্থিতদেরকে অনুপস্থিতদেরকে। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের মধ্যে যে ছোট তাকেও, যে বড় তাকেও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যে পুরুষ তাকেও, যে নারী তাকেও মাফ করে দেন। গোটা মানব জাতির জন্য দোয়া চলছে, কিন্তু উপস্থিত অনুপস্থিত সকলের জন্য বলছে না, তো সকল মুসলমানের জন্যই কিন্তু দোয়া চলছে।
وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم হে আল্লাহ মান আহইয়াইতাহু মিন্না, আপনি আমাদের মধ্যে যাকে জীবিত রাখেন, যাকে জীবন দান করেন, যে বেঁচে থাকবে, ফাহিহি আলাল ইসলাম, তাকে আপনি সমর্পণের জীবন দান করেন, তাকে আপনি আপনার সামনে নতি স্বীকারের জীবন দান করেন, তার কথা কাজ অন্তঃকরণ সবকিছু দিয়েই সমর্পণ প্রকাশ পায় এমন জীবন দান করেন। ইসলাম মানে কি? আন ইসলামু গারদান নিহাদান বাতাআত, আনুগত্যের জন্য নিজের ঘাড়কে নত করে দেয়া, নিজের গর্দান সঁপে দেয়া কারো সামনে, এটাকে কি বলে? ইসলাম বলে। এটা শুধু মনের না, মনে যেমন আছে তার আচার আচরণ, তার কথাবার্তা সবকিছু দিয়েই আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে, সে নতি স্বীকার করে নিয়েছে আল্লাহর কাছে, এটা যেন প্রকাশ পায়, এটাকে বলে ইসলাম। আর ঈমান আত-তাসদীকু বিল জিনান, অন্তরের চেতনা ঠিক করে ফেলা, অন্তর দিয়ে আল্লাহকে পরিপূর্ণভাবে স্বীকার করে ওনার সমস্ত বিধিবিধানকে মনে প্রাণে স্বীকার করে নেয়া, এটাকে কি বলে? ঈমান বলে। আর ঈমানের পরিপূর্ণতা আসে ইসলামের মাধ্যমে। সে নিজেকে কি করে দিয়েছে? সমর্পণ করে দিয়েছে। এই দুটা শব্দের অনেক অর্থ হয়, অনেক ব্যাখ্যা হয়, এক এক জায়গাতে এক এক রকমের। তো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, এই আল্লাহ আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখেন, ফাহিহি আলাল ইসলাম, তাকে আপনি ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের মধ্যে যাকে আপনি মৃত্যু দান করেন, যাকে আপনি মরণ দেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে ঈমানের সাথে মরণ দেন, তাকে ঈমানের উপরে মরণ দেন, ঈমানের উপরে মরণ দেন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় তাকে কি দেন? মরণ দেন। আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। আমাদের বাড়িধারা মাদ্রাসার শেখুল হাদিস সাহেব ছিলেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুম, অনেক বয়স্ক, বর্ষিয়ান এবং মুরব্বী, বড় আলেম। তো যখনই আমি ওমরায় যেতাম বা কোনো সময় হুজুর আমার সাথে আমার দেখা সাক্ষাৎ হতো বা দোয়া, আমি যেমন দোয়া চাইতাম তো হুজুরের দোয়া চাইতেন। হুজুর সবসময় আমার কাছে একটা জিনিস দোয়া চাইতেন। হুজুর বলতেন যে মাওলানা দোয়া করবেন আল্লাহ যেন খাতেমা বিল খায়র করেন, মানে শেষ পরিণতিটা যেন খুব সুন্দর হয়। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, প্রত্যেককেই সুন্দর পরিণাম, সুন্দর পরিণতি, চমৎকার মৃত্যু আল্লাহ পাক নসিব করে। মরতে কারোই মনে চায় না, নেককার হোক বদকার হোক, দুনিয়ার কোনো মানুষই সহজে দুনিয়া থেকে কি করতে চায় না? যেতে চায় না। এটার একটা কারণ আছে। তার কারণ হলো মানুষকে আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন যেখানে কিছুদিন অবস্থান করে না, গাছের মতো শেকড় গজিয়ে যায়। ওই শেকড় গজিয়ে যায়, মানুষের মনেরও একটা শেকড় গজায়। এই শেকড় গজানোর কারণে ওখান থেকে একটা গাছ যখন কোনো জায়গাতে দীর্ঘদিন থাকে, তো শেকড়টা আস্তে আস্তে কি হয়? বড় হতে থাকে, ছুটতে থাকে। তখন সেই গাছকে উঠাতে গেলে সহজে উঠতে চাবে না। তো একটা পর্যায়ে এমন হয় যে উঠানোই যায় না, ওটা কাটতে হয় দরকার হলে, শেকড় উঠানো সম্ভব হয় না। তো মানুষও এরকমই, কোনো জায়গায় গেলে, কোনো জায়গায় থাকলে সেখানে তার শেকড় গজায় এবং ওই জায়গা সে ছাড়তে চায় না। দেখবেন অনেক মানুষের হয়তো অনেক টাকা পয়সা হয়ে যায়, তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, কিন্তু মুরব্বী বুড়া মিয়া যিনি, উনি ওই পুরানা ভাঙা বাড়িতেই বসে থাকে। তোমার ঢাকা শহরের ফ্ল্যাটে আমি যাব না, ওখানে যাই আমার ভালো লাগে না। ও গেলেও আবার চলে যায় সেই গ্রামে। কিছুদিনের জন্য শহরে এসে বাড়িতে, ছেলের বিশাল বাড়িতে থাকলেও আবার কোথায় চলে যেতে চায়? গ্রামে চলে যেতে চায়। কি কারণে? শেকড়টাও এখানে গজিয়েছে। আর যার শেকড়টা ইকবাল রোডে গজিয়েছে, অনেক টাকা পয়সা হলে গুলশানে বাড়ি করলেও আবার কিছুদিন পর পর খালি ইকবাল রোড চলে আসে। আমার পরিচিত একজন আছে, আমি দেখি, আপনাদের সাবেক সভাপতি সাহেব, উনি কিছুদিন পরপরই দেখি ইকবাল রোড চলে আসে, অথচ গুলশানের ছেলেপেলেরা বাড়ি টাড়ি করে ওখানেই বাবাকে নিয়ে গেছে, আবার চলে আসে। কি কারণে? শেকড় গজায়। ঠিক
তেমনিভাবে মানুষ দুনিয়া থেকে সহজে যেতে চায় না, শেকড় গজিয়ে যায়, মায়া মমতা মহব্বত জন্মায়। যদিও নেককার মানুষের কাছে দুনিয়ার চেয়ে আখেরাত অনেক বেশি প্রিয়, দুনিয়ার চেয়ে তার আখেরাতের মৌত, এটা তার সিঁড়ি, এটা তার ব্রিজ, যেই ব্রিজ দিয়ে সে আল্লাহ পাকের পরম সান্নিধ্যে চলে যাবে দ্রুত, এটা তার জন্য ব্রিজ হয়, এটা তার কাছে প্রিয় যৌক্তিকভাবে। কিন্তু তবেই এবং স্বভাবগতভাবে মানুষ দুনিয়া থেকে যেতে চায় না। সহিহ বুখারীতে, নাসাই শরীফে, মুসনাদে আহমদে হাদিস এসেছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে যখন মুসা আলাইহিস সালামের ইন্তেকালের সময় হলো, তো তখন হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম কি করলেন? আসলেন। মালাকুল মউত আসলেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে ওনাকে বললেন, আপনার তো যাওয়ার সময় হয়েছে, আসসালামু আলাইকুম, আপনার তো যাওয়ার সময় হয়েছে, রূহ কবজ করার কথা। হযরত মুসা আলাইহিস সালাম ফাসাক্কাহু সাক্কাতান, এমন এক চড় দিয়েছেন, আফা আইনা, হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ কানা হয়ে গেছে। অদ্ভুত লাগে না শুনতে? মানুষের দাম কেমন দেখেন, মানুষের পাওয়ার কেমন দেখেন। মানুষ যদি জানতো আল্লাহ পাক তাকে কি পরিমাণ শক্তি দিয়েছেন তার রূহকে, সে তার রূহকে যদি শক্তিশালী করত, সতেজ করত, ঈমান আর আমলে সালেহের মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক গড়ে ফেলতো, ফেরেশতা তো তার খাদেম, তার তাবে, এ যত বড় ফেরেশতাই হোক। হযরত আজরাইল আলাইহিস সালামের আকৃতি কত বড়, আল্লাহু আকবার। 4 ফেরেশতা, বিশেষ সম্মানিত ফেরেশতা, হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল, এনারা বিশেষ সম্মানিত 4 ফেরেশতা। 4 জনকে বিশেষ 4 দায়িত্ব আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এনাদের চেয়ে বড় ফেরেশতা আছে আকার আকৃতির দিক থেকে, সম্মানের দিক থেকে না। হামালাতুল আরশ, যারা আরশ বহনকারী ফেরেশতা, 8 জন ফেরেশতা কি করে? আল্লাহর আরশকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সে চিত্র কেমন হবে আল্লাহ জানে, দেখতে মন চায়। দেখতে হলে, দেখার পরিবেশে থাকতে হলে ঈমান আমল মজবুত করতে হবে। হ্যাঁ, ঈমান আমল কি করতে হবে? মজবুত করতে হবে। ঈমানটাও ভালো করতে হবে, আমলটাও ভালো করতে হবে। অন্যের বদনামের তুলনায় নিজের বদনাম বেশি করতে হবে। অন্যের দোষ দেখার তুলনায় নিজের দোষ কি করতে হবে? বেশি দেখতে হবে। আর অন্যের গুণ দেখতে হবে। অন্যের ভালোটা দেখতে হবে, নিজের খারাপটা দেখতে হবে। এই গুণ অর্জন করতে পারলে মানুষ ঈমানের পথে, আমলের পথে এবং অহংকার মুক্তির পথে টিকে থাকা তার জন্য সহজ হয়ে যাবে, তাহলে বড় মুসিবত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, তো ওই ফেরেশতারা যখন নিয়ে আসবেন কাঁধে করে আল্লাহ পাকের আরশ, 8 জন ফেরেশতা নিয়ে আসবেন। আল্লাহর আরশ কত বড় সে বিবরণ দিতে গেলে আজকে আমার জুমার সময় শেষ হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম কত বড়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামের আকৃতির বিবরণ দিয়েছেন। গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি, মহাসাগর সব। এই সমস্ত সাগরের পানি যদি হযরত আজরাইল আলাইহিস সালামের মাথার ভিতরে ঢালা হয়, রাখা হয়, তাহলে 1 ফোঁটা পানি ওই মাথা থেকে বেয়ে নিচে পড়বে না। মাথাটাই এত বড়, তো শরীরটা কত বড়। এই আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদারের কাছে আসেন তখন চিত্র এক রকমের হয়, আর যখন বেঈমান আর কাফিরের কাছে আসেন, বদকারের কাছে আসেন, তখন চিত্র আরেক রকমের হয়, বেশভূষা আরেক রকমের হয়। দেখেন একই পুলিশ, পুলিশ যখন প্রধানমন্ত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় হয় আর ওইখানে থাকে, তখন সেই পুলিশের আচার আচরণ কেমন হয়? অতি বিনয়ী। আর এই পুলিশই যখন নাকি আদিষ্ট হয় এই মিছিল পিটা, দাওয়া দে, আর তারাও আবার খুব ভালো করে ইট মিট মেরে পুলিশকে আহত টাহত করছে, পিটাপিটি ডবল ভাবে হয়েছে, আর ফাইনাল আইছে পিটা ভালো করে। আর ওই সময় যখন পিটা পিটা দেয় তখন পুলিশের চিত্রটা আর আকৃতিটা কেমন হয়? ওই লোকটাই তো।
লোক কিন্তু এটাই। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদারের কাছে আসেন, অদ্ভুত বেশে আসেন, দেখলেই ইমানদারের মন ভালো হয়ে যায়, এমন বেশে আসেন। আর যখন বেঈমান কাফের আর ফাসিক তার কাছে আসেন, তো তখন তার আকার আকৃতি অন্যরকম হয়, দেখলেই তার হুঁশ উড়ে যায়, এমন ভাবে আসেন। তো আজরাইল আলাইহিস সালাম কোন আকৃতিতে এসেছিলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহই ভালো জানেন। হয়তো মানুষের বেশে এসছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মাঝে মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসতেন। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতেই সাধারণত বেশিরভাগ আসতেন মানুষের বেশে। হাদিসে জিবরিল নামে এক হাদিস আছে হাদিসের কিতাবগুলোর ভেতরে, ওই হাদিসের নামই হাদিসে জিবরিল, জিব্রাইল হাদিস। ওটার ভিতরে উনি এসে মানুষের বেশে এসে সকলকে দিন শিখিয়ে দিয়ে চলে গিয়েছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে। একটা কথা মনে রাখতে হবে, জিন বা ফেরেশতা যে কোনো আকৃতি ধারণ করতে পারে চাইলে, কিন্তু যেই আকৃতি ধারণ করেন না কেন শক্তিটা ওই সময় ওই আকৃতির হয়। যেই আকৃতি ধরবে শক্তিটা ওই সময় কি হবে? জিন যখন বিভিন্ন আকৃতি ধারণ করে না, অনেক সময় বিড়ালের আকৃতি ধারণ করে, হ্যাঁ, আচ্ছা পিঁপড়ের আকৃতি ধারণ করলো। এখন জিনের শক্তি কেমন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে দিয়ে বড় বড় বোল্ডার এগুলাকে উঠানোর কাজ নিতেন, যেটা উঠাইতে 100-200 কুলি লাগবে, একাই উঠিয়ে নিয়ে আসতো, এত শক্তিশালী। কিন্তু যদি মানুষের বেশে আসে, তো যেই মানুষের বেশে আসছে ওই শক্তি ওই পরিমাণ থাকবে। যদি বিড়ালের বেশে আসে, তাহলে বিড়ালের লেজ যদি কেউ ধরে ফেলে, কোনো বাচ্চা ধরে এরকম করে ঘুরাইতেছে, তো জিনমি আর ছুটার কোনো কারবার নাই। যতক্ষণ এই বাচ্চা না ছাড়বে ততক্ষণ সে আকৃতিও চেঞ্জ করতে পারবে না, ধরে ফেললেই হয়েছে। এখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম কি আকৃতিতে এসেছেন আল্লাহই ভালো জানেন, আমি জানি না। হাদিসের ভিতরে যেহেতু বর্ণনা নাই হযরত আজরাইল আলাইহিস সালাম, এজন্য বলতে পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তো পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যাওয়ার সময় হয়েছে, ইন্তেকালের সময় হয়েছে। এক থাপ্পড় ফাসাক্কাহু সাক্কাতান, মানে ঘুষি টাইপের থাপ্পড়, আর একেবারে কফা আইনা, চোখ একটা গলে গেছে একেবারে, মানে এইভাবে দিচ্ছে, চোখ কি হয়ে গেছে, গলে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হয়েছেন, এই চোখের এই অবস্থা নেই। যদি হাদিস একদম সহিহ সনদে ওই ধরনের কিতাবে না আসতো, তাহলে এই হাদিস নিয়ে সন্দেহ করতাম। একদম আলা দরজার উত্তম উঁচু মানের সহিহ হাদিস। এখন আল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া আল্লাহ, ইন্নাকা বাআসতানি ইলা আবদিন লা ইউরিদ, আয় আল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন আপনার এমন এক বান্দার কাছে, যে বান্দা লা ইউরিদুল মাউত, উনি মৃত্যু চান না। এই যে দেখেন আমার কি করছে। তো আল্লাহ পাক চোখ ভালো করে দিয়েছেন, আবার চোখ আবার কি করে দিয়েছেন, ভালো করে দিলেন, ঠিক আছে। এবার বললেন যে যাও, গিয়ে আমার বান্দা মুসাকে বলবা যে সে যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখে। এই হাত রাখার পরে তার হাতের নিচে যতগুলো লোম আসবে তত বছর তার হায়াত বাড়িয়ে দেওয়া হলো। যে আমার বান্দা মুসাকে বলবে সে যেন একটা ষাঁড়ের পিঠে কি রাখে, হাত রাখে। যেহেতু সে আসতে চাচ্ছে না এখন, ঠিক আছে থাকতে দাও। হাত রাখলে হাতের তালুর নিচে, হাতের নিচে যতগুলো লোম পড়বে অত বছর তার কি হবে, তত বছর তার হায়াত কি হয়ে যাবে, বেড়ে যাবে। যে বলো। তো এখন গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আবার ঢুকছেন। আমি জানি না আজরাইল আলাইহিস সালামের মনের অবস্থা কি ছিল। আমি যদি ওনার জায়গায় হইতাম তাহলে খুব সতর্ক হয়ে হাতের নাগালের বাইরে দাঁড়িয়ে তারপরে আরজ করতাম। চোখ একবার গলার টেস্ট আজরাইল আলাইহিস সালাম তো জীবনে পায় নাই, মুসা আলাইহিস সালাম দিয়ে দিছে। মানুষের না চোখ টোক গলে টলে অ্যাক্সিডেন্ট হয়, ফেরেশতাদেরকে অ্যাক্সিডেন্ট হয় নাকি? দিয়ে
মুসা আলাইহিস সালামের কাছে যে বলছেন, আল্লাহ পাক আবার পাঠিয়েছেন এবং আপনাকে এখন নিতে না করছেন, আপনার আয়ু অনেক বাড়িয়ে দিয়েছেন, আপনাকে বলেছেন একটা ষাঁড়ের পিঠে হাত রাখতে, আর ওখানে যে কয়টা লোম আসবে ওই কয় বছর আপনার আয়ু বৃদ্ধি পেয়ে যাবে। উনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ তারপরে কি হবে? আচ্ছা ওই কয় বছর বাঁচলাম, ইয়া আল্লাহ তারপর কি হবে? তো বলছে, আল্লাহ বলছেন তারপরে তো আসতেই হবে। তো তারপরে যেহেতু যাইতেই হবে তাহলে আর থাইকে লাভ কি, এখনই যাই। তারপরে যেহেতু যেতেই হবে তাহলে আর থেকে লাভ কি, তাহলে এখনই যাই। অনুমতি দিয়ে দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ রূহ কবজ করে নিয়ে আবার কি করেছেন, চলে গিয়েছেন। ঘটনাটার ভিতরে আপনারা বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিমান মানুষ, গ্রামগঞ্জের মানুষকে অনেক ব্যাখ্যা করা লাগতো। হ্যাঁ, যাদের মেন্টাল ম্যাচুরিটি কম, এনাদের অনেক লম্বা চড়া ব্যাখ্যা করা লাগতো। দেখেন তো দেখি এই হাদিসের ভিতরে কয়টা জিনিস বোঝা গেল? দুইটা জিনিস বোঝা গেল। যৌক্তিকভাবে প্রত্যেক মুমিন আল্লাহর সাথে মিলিত হবার জন্য উদগ্রীব হয়ে থাকে। যৌক্তিকভাবে প্রত্যেক মুমিন আল্লাহর সাথে মিলিত হবার জন্য উদগ্রীব হয়ে থাকে, কখন মওত আসবে, আমি আমার আল্লাহর সাথে মিলিত হব। কিন্তু স্বভাবগতভাবে প্রত্যেক মানুষ, সে মুমিন হোক কাফির হোক যেই হোক না কেন, স্বভাবগতভাবে যেখানে সে আছে সেটা ছেড়ে যেতে তার কষ্ট হয়। যদি ওইটা অনেক উত্তম, তারপরেও এটা ছেড়ে যেতে তার কি হয়, কষ্ট হয়। এটা তার স্বভাব, এটা তার নেচার। তো যেতে তো সকলকেই হবে, আমাকেও হবে, আপনাকেও হবে, সবাইকে যেতে হবে। যিনি চলে যান উনি তার মৃত্যু দিয়ে সকলকে একটা জীবন্ত শিক্ষা দিয়ে যান, তোমাকেও যেতে হবে, আমার পথে আসতে হবে। আমিও একদিন মাটিতে মিশে যাব, আমার আমল ছাড়া আর কিছুই আমার সাথে থাকবে না। আর আমার আমলের ভিত্তিতেই, আমার আচার আচরণের ভিত্তিতেই মানুষের মন্তব্য আমার ব্যাপারে ওরকমই তৈরি হবে। সাধারণ মানুষের মন্তব্য আমার ব্যাপারে ওরকমই তৈরি হবে যেরকম আমার জীবন তৈরি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আল্লাহু আকবার, আউয়ালু উনওয়ানি সাহিফাতিল মুমিন বা'দা মাউতিহি মা ইয়াকুলু ফীহি আন-নাস। মানুষের আমলনামাটা কেমন, এটার মৃত্যুর পরে তার আমলনামার প্রথম শিরোনাম হয় সাধারণ মানুষ তার ব্যাপারে কি বলে। ইন খায়রান ফাখায়রুন, ইন শাররান ফাশাররুন। যদি ইন জেনারেলি মানুষ তার ব্যাপারে ভালো বলে, ওই শিখিয়ে দিয়ে না, ওই যে পড়িয়ে বলে না, বলেন মানুষটা কেমন ছিল, তো উপস্থিত যে আইছে সেও ভাড়াটে, আইতে চাই না, জোর করে ধরে লইছে তারে। মানুষটা কেমন ছিল, তার তো মনে মনে কইতে, মুখ দিয়ে কইতে মন চায় শয়তানের আড্ডি ছিল, জ্বালায় মারছে, গেছে, ভালো হইছে। কিন্তু মুখে বলে ভালো ছিল। এই হিগায় দেওয়া, এই যে আপনার কি বলে, মেকি স্বীকৃতি, মেকি স্বীকৃতি না, ইঞ্জিনিয়ারিং মানুষ তার ব্যাপারে কি বলে। দেখেন, মানুষ কিন্তু ভালো মন্দে মিলিয়েই মানুষ। প্রত্যেক মানুষেরই কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। কিন্তু যার ভালো বেশি থাকে, খারাপ অল্প থাকে, এরকম ব্যক্তির ব্যাপারে যে তাকে খারাপ বলে, সেও মৃত্যুর পরে বলে না, লোকটা আসলে তো ভালোই ছিল। এরকম হয় না? যার সাথে তার খারাপ একটু রাগারাগি মনোমালিন্য আছে, হয়তো জীবদ্দশায় সে মনোমালিন্যের কারণে কথাবার্তা একরকম বলতো, কিন্তু মৃত্যুর দিন, মৃত্যুর পরে দেখবেন যদি তেমন খারাপ না হয়ে থাকে, তো তাহলে বলে না, লোকটা ভালোই ছিল, অনেক ভালো গুণ ছিল ওনার, এরকম কিন্তু বলে। তো তার আমলনামাটা কেমন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পরে তার আমলনামার প্রথম শিরোনাম দাঁড়ায়, সেটা কি, মা ইয়াকুলুন নাসু ফীহি, মানুষ তার ব্যাপারে কি বলছে, সাধারণ মানুষ তার ব্যাপারে কি বলছে। ইন খায়রান ফাখায়র, ইন শাররান ফাশার। যদি ভালো বলে তো সে ভালো, আর যদি খারাপ বলে তাহলে খারাপ। এর অর্থ এই নয় যে মানুষ যদি কোনো ভুল ডিসিশন দেয়
তো তাহলে তার ব্যাপারে হয়তো জানতো না, তার অনেক আমল আছে গোপন যেটা কেউ জানে না, উপরের দুই একটা জিনিস নিয়ে হয়তো মানুষ জানতো না, তাই এমনি হয়তো কেউ খারাপ এমনি আন্দাজের উপরে বা হিংসা বশত বলেছে, তাই বলে তার আমল নামা চেঞ্জ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তা নয়, সাধারণ নিয়ম। ওয়াউয়ালু তুহফাতিহি, আর মৃত্যুর পরে তার প্রথম উপহার আর হাদিয়া কি হয়? আইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর আরেকটা জিনিস, ওয়ামান তাবিআ জানাজাতা, আর যে তার জানাজায় যায়, ওই ভালো মানুষটার জানাজায় যে যায়, আর সেই ভালো মানুষটার জানাজাকে নিয়ে কবরের দিকে যায়, তারও আল্লাহ মাফ করে দেন, তারও ছিল। এটা হলো তার প্রথম তোহফা, ইমানদারের তোহফা। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদারের মওত নসিব করেন এবং মৃত মানুষদের ব্যাপারে খারাপ মন্তব্য করা থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করেন, যে কোনো মৃত মানুষ। কারণ আপনার মন্তব্যটারও অনেক দাম আছে। আপনি একজন মুমিন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার মন্তব্যটারও আল্লাহর কাছে বড় একটা কি আছে, দাম আছে। হ্যাঁ, তার ত্রুটি বিচ্যুতি কিছু আছে, আপনারা সকলে মিলে তাকে বললেন, মানে মন থেকেই বললেন যে না, লোকটা আসলেই ভালো ছিল, খারাপ তো কিছু থাকেই, কিন্তু বেশিরভাগ মাশাআল্লাহ কাজগুলো ভালোই ছিল, লোকটা অনেক ভালো ছিল, বাস। এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর আমার আপনার প্রাপ্তি কি? জানাজার ভিতরে গেলে তার জানাজা কাঁধে নিয়ে বা ওই জানাজার জামাতের সাথে পর্যন্ত কবরের দিকে গেলে যে যায় তারেও আল্লাহ কি করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। মেরে মুহতারাম দোস্ত, মৃত্যু তো সবারই আসবে। এমন মৃত্যু যেন হয় যে মৃত্যুতে ফেরেশতা এসে সালাম দেয়। নবীজিকে জিজ্ঞেস করেছিলেন কেউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মৃত্যু সম্পর্কে কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মুমিনের যখন ইন্তেকালের সময় হয় তখন ফেরেশতা সালাম ছাড়া তার সামনে ঢুকে না। ফেরেশতা এবং তার মালাকুল মউত এবং তার সহকারী যে ফেরেশতারা থাকেন, রূহ বহনকারী, এনারা সবাই এসে প্রথম ওই ইমানদারকে কি দেন? সালাম দেন। সালাম ছাড়া সেখানে ঢুকে না। আর ওই ইমানদারের সামনে এমন ভাবে দাঁড়ান যেভাবে একজন ওবিডিয়েন্ট কর্মচারী তার মালিকের সামনে দাঁড়ায়, এমন নরম ভাবে দাঁড়ান, তারপরে তার কার্যক্রম পরিচালনা করতে থাকেন। আল্লাহ পাক তেমন মৃত্যু আমাদেরকে নসিব করেন। আমাদের এক সাথী ছিলেন ইসমাইল, আমাদের সাথে ছোটবেলায় পড়েছেন দীর্ঘদিন। ওনার ব্লাড ক্যান্সার হলো, তেজগাঁ, আসল বাড়ি হয়তো নোয়াখালীর দিকে ছিল, তেজগাঁয় বাবার খাবারের বড় হোটেল ছিল, দোকান ছিল, বড় সচ্ছল ছিল। তো ইসমাইলের হঠাৎ ব্লাড ক্যান্সার হলো। আমরা তখনও বুঝি না ব্লাড ক্যান্সার এটা কত বাজে একটা জিনিস। তার চিকিৎসা করাতে করাতে, তখন তো এত উন্নত চিকিৎসা আমাদের বাংলাদেশে আসেনি, করাতে করাতে ফতুর হয়ে গেল। এরপরে পিজি হসপিটালে তার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের সময়কার যে ঘটনা, এটা বড় অদ্ভুত ছিল। তার মা ওই সময় ইসমাইলের পাশে ছিলেন। তো হঠাৎ ক্যাবিনের ভিতরে ইসমাইল বলছে, আম্মা আম্মা তুমি একটু সরে যাও, তুমি একটু সরে যাও, হুজুররা আসছে, আমার সাথীরা আসছে, মেহমান আসছে, আম্মা তুমি একটু সরে যাও, হুজুররা আমার সাথীরা, মানে তার ক্লাসমেটরা আসছে, তুমি একটু সরে যাও। মানে পর্দা করবে না, ওনারা তো পর্দা ছাড়া আসবে না, তুমি একটু সরে যাও, আমার সাথীরা আসছে, আমার সাথীরা আসছে, তুমি একটু সরে যাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসেন আসেন আসেন। তো তার মা সরতে না সরতে তার চোখের সামনেই দেখে যে ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। এই যে আসেন আসেন করে অভ্যর্থনা জানাইছে, কাকে জানাইছে? আল্লাহ। ওই যে নবীজি বলছেন ফেরেশতা এসে দাঁড়িয়ে সালাম দেয়, আর এমন আকৃতিতে এমন রূপে আসে, তার মন ভালো হয়ে যায়। কোন অসুস্থ মানুষকে যখন তার বন্ধুরা দেখতে যায়, তখন রোগ অর্ধেক ভালো হয়ে যায়।
কষ্ট দূরে চলে যায়। এটা প্রত্যক্ষ সাক্ষীতে আমি বলতে পারি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মুসল্লিয়ান একরাম আমাকে দেখতে গিয়েছেন, আমার সাথী ভাইরা আমাকে দেখতে গিয়েছেন। যতবার দেখতে যেতেন ততবার মনটা ভালো হয়ে যেত। ইসমাইলের কাছে ফেরেশতা এসেছে এমন ভাবে যে তার সাথী সঙ্গীর বেশে, তার বন্ধুদের বেশে আসছে। আসেন 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 আসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসেন। ওয়ালাইকুম আসসালাম বলতেছে, কোনো লোক নাই। ইসমাইল আম্মা বলে কোনো লোক নাই, কিন্তু সে এদিকে একদিকে দরজার দিকে তাকিয়ে আছে, এবং ওই তাকিয়ে থাকতে থাকতে আস্তে করে কি হয়ে গেল, চোখটা বন্ধ করে ফেলল। ইমানদারের মত। আল্লাহ পাক এরকম সুন্দর মত আমাদেরকে নসিব করে। মতটা ভালো হবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম তুবাসুন কামা তাঈশুন কামা তামুতুন। কিয়ামতের দিন ওইভাবেই উঠবা যেভাবে তোমার মৌত হবে। ওয়া ইন্নাকুম তামুতুন কামা তাঈশুন। আর মৃত্যুটা তেমনই হবে, জীবনটা যেমন হবে। ভালো মৃত্যুর জন্য, ভালো মরণের জন্য, ভালো জীবন যাপনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত